আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে আমার একটা অভিজ্ঞতার কথা শেয়ার করব। এই বিষয়টি হলো আমারকে রাস্তায় যে আপনার ট্রাফিক সাইন যে পিলারগুলি থাকে, এই ট্রাফিক সাইন একবার আমাকে খুব কঠিন বিপদ থেকে বাঁচিয়ে দিছে। সেটা কিভাবে, সেটার বিস্তারিত আলোচনা আমি করব। আপনারা সবাই সাথে থাকবেন, ভিডিওটি দেখবেন। দেখলে এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। বিষয়টি হলো আজ থেকে 15-16 বছর আগে, 2015-16 সালে আমি তখন রেন্টে কারের গাড়ি চালাই। আমি একটা যাত্রী নিয়ে দোহার জয়পাড়া গেছিলাম, নবাবগঞ্জ দোহার জয়পাড়া। যারা গাড়ির লাইনে ড্রাইভিং করেন তারা জায়গাটা চিনবেন। তো যখন আমি এই জয়পাড়া মেইন রাস্তা থেকে একটা শাখা রাস্তায়, গ্রামের রাস্তায় ঢুকলাম, তো গ্রামের রাস্তা তো স্বাভাবিকভাবে চিকন হয়, ছোট হয়। হ্যাঁ, রাস্তা চিকন হয়, ছোট হয়। তো কিছু দূর যাওয়ার পরে আমি একটা ট্রাফিক সাইন দেখলাম। ট্রাফিক সাইনে লেখা ছিল সামনে ঝুঁকিপূর্ণ সেতু, সামনে ঝুঁকিপূর্ণ সেতু। তো এটা দেখার পর আমি আরেকটু সামনে যখন গেলাম, তখন সেখানে আরেকটা ট্রাফিক সাইন আমি দেখতে পেলাম। সেটার ভিতরে লেখা ছিল 10 টনের অধিক মাল বোঝাই বহন করা যাবে না, 10 টনের অধিক মাল বহন করা যাবে না। এই ট্রাফিক সাইনটাও আমি দেখলাম। তো আমি গাড়ি চালাচ্ছি, তো আমি একটু সামনে যাওয়ার পরে দেখি আমার সামনে একটা ট্রাক, 10 চাকার একটা ট্রাক, ফুল লোড পাথর, ছোট ছোট পাথর, কঙ্কর পাথর, ফুল লোড গাড়ি। গাড়িতে 35 থেকে 40 টন লোড হবে। এখন ওরে তো আমি হরেন দিতেছি, ও আমার আর সাইড দিতেছে না। তো যাই হোক, ওর পিছে পিছে পিছে, কারণ ও লোড গাড়ি, তো আমার সাইড দেওয়ার জায়গা নাই, রাস্তা চিকন হওয়ার কারণে ও তো আর রাস্তায়, কাঁচা রাস্তায় নামাইলে গাড়ি আর উঠাইতে পারবে না, আমার আর সাইড দিতে পারে না। তো না পারার কারণে আমি আস্তে 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 ওর পিছন পিছন যাইতে আছি। তো ওই যে ট্রাফিক সাইন দেখলাম যে সামনে ঝুঁকিপূর্ণ সেতু, এই সেতুটা তখন চলে আসছে। আসার পরে এই ট্রাকের যে ড্রাইভার, এ তো আর ওই ট্রাফিক সাইন আর বুঝে নাই, আর বুঝলেও সে ছিল আনারি গোবাইরা ড্রাইভার। সে কি করছে, এই সেতুর ভিতরে ঢুকাইয়া দিছে। সেতুটা চিকন সেতু, কিন্তু একটু অনেক লম্বা আছে, খালটা অনেক বড়। যে গাংটার উপরে সেতু, গাংটা অনেক বড়, অর্থাৎ 3টা পিলারের উপরে আপনার সেতুটা, স্টিল সেতু। ওই যে রডের যে স্টিল সেতু, এই স্টিল সেতু। একটা গাড়ি ঢুকলে আরেকটা গাড়ি বা কোনো লোক আসতে পারবে না। তো এই ট্রাক কি করলো, ব্রিজের ভিতরে ঢুকাইয়া দিল। ঢুকাই দেওয়ানোর পরে আমি আর ওই ট্রাকের পিছনে সেতুতে আর উঠলাম না। আমি কি করছি, সেতুর একটু নিচে দাঁড়ায় রইলাম, পাশে সাইড কইরা দাঁড়ায় রইলাম। এর পিছনে, আমার গাড়ির পিছনে 3-4টা অটো রিক্সা, অটো মানে ওই যে লম্বা রিক্সাটি আছে না, ওই যে অটো মিশুক 7-8 জন করে লোকজন টানে, এই মিশুক রিক্সা আমার পিছনে। কারণ এরা তো আমারে খালি গাইল্লায়, এই বেটা যাস না কে, ট্রাক যাইতেছে, যাস না কে। ঠিক আছে, আমি তো আর যাই না, আমি ওই পাশে খাড়ায় রয়েছি ব্রিজের নিচে। তো একটা আবার কি করছে, পিছন দিয়া কাইটটা হেডে আবার ব্রিজের উপরে উঠে গেছে গা। আর পিছনে আরেকটা আছিল, এটাও আমার গালাগালি করতে আছে। তো গালাগালি করতে আছে মানে খুব খারাপ ভাষা ব্যবহার, গালাগালি করতে আছে। আমি যাই না কে, তো যাই না কে, আমি তো আমার বুঝের মতন আমি ব্রিজের গোড়ায় খাড়ায় রইলাম। ঠিক এইভাবে ট্রাকটা আস্তে আস্তে যখন ওই ব্রিজের মাঝখান বরাবর গেল, যাওয়ার পরে এই ব্রিজ ভাঙিয়া ট্রাক পড়লো। আর ওই যে পিছনে যে মিশুকটা গেছে, এই মিশুকের উপরে সব পাথর। গাড়ির ভিতরে অনেকগুলা যাত্রী আছিল, প্রায় 5-6 জন যাত্রী আছিল, এই সবটির উপরে ওই পাথর। অর্থাৎ ট্রাকটা ভাঙিয়া পড়ছে হইলো পিছনের সাইড, সামনের সাইড পড়ে নাই। এইভাবে যখন পড়ছে পিছনের সাইড পড়াতে পাথরগুলা সব উল্টা ওই মিশুক পড়ছে এমনে, আর পাথর পড়ছে ট্রাক সহকারে একেবারে গাইরা লাইছে। আর পিছনে আরেকটা মিশুক গেছিল, তো ও যখন কটকট করে ভাঙে পড়তে আছে, ওই গাড়ি হালাই থুইয়া রেলিং ধরে লাইছে। পরে হেডারে যায় ধরে আনলাম, আইনা আমার গাড়ির ভিতরে আছিল একটা লাডি, এই লাডি দিয়ে দিছি 2টা বাড়ি দিছি। আমি কই এতক্ষণ আমারে গালাগালি করলে কি লেগা, আমি যে রাস্তার সাইডে খাড়ায় রইছি, কি লেগে খাড়ায় রইছি বুঝছস, আমার যে গালাগালি গুলো করলি কি লেগে করলি। দিছি 2-3টা বাড়ি দেওয়ানোর পরে ক্যাঁত ম্যাত কয় বাই। ওর রিক্সাও যাইয়া ওই পাথরের ভিতরে মানে যাইয়া পড়ছে, ও খালি কোন রকমের রেলিং ধরে বাচ্চা আইছে, আর বাকিগুলা সব ওই পাথরের নিচে। ঠিক আছে, স্পট ডেট মানে ওইখানে মানে উঠানের কোনো আর ব্যবস্থা নাই।
এর ভিতরে আমার যে গাড়ির যাত্রী ছিল এও আমার লগে রাগ করছে। আমি যখন গাড়ি সাইড করে দাঁড়ায় রয়েছি, কয় ভাই আপনি যান না কে, আপনি যান না কে। আমি তখন তারে বললাম যে ভাই যামু একটু পরে, ট্রাকটা যাই আলো। সে মানে আমার উপরে একটু অনেকটা রাগ হয়েছে। তো পরে আবার আমি গাড়িতে আসলাম, আইসা আমি বললাম যে কেন যাই নাই ট্রাকের পিছনে। এবার বুঝতে পারছেন, আমি যদি যাইতাম তাহলে এই পাথরের ট্রাক ভাইঙা পড়তো, এই পাথরগুলি কার গাড়ির উপরে পড়তো। কয় ভাই আপনি তো আমার আমগরে বাঁচাইছেন, ঠিক আছে, আসলে তো বুঝতে পারি নাই, আমরা তো আপনারে ভুল বুঝছি, ঠিক আছে। এখন যাই হোক, আমি কই যে ঠিক আছে, এখন আপনার বাড়ি কদ্দূর? আমার বাড়ি তো আর 1-1.5 কিলো সিমনে। আমি কইছি এখন তো আর যাওয়ার কোনো ভাও নাই, আর আছে রাস্তা? কয় না, আর তো রাস্তা নাই, রাস্তা তো একটা, এখন এটা তো শেষ, ঠিক আছে। আমি কই তাহলে আমার ভাড়াটা দেন, দিয়া এবার আপনারা এবার কেমনে যাইবেন, খালি কোনো রকমের এখন রেলিং পার হইয়া সেই পারে যাইয়া অটো দিয়া বাড়িতে যান গা। তো এই যে আমরা চলার পথে অনেক সময় যে ট্রাফিক সাইন এবং এই যে রোড সাইন এগুলো যে ফলো করি না, এগুলো আমাদের ফলো করতে হবে। কারণ রোড সাইন, ট্রাফিক সাইন আপনাকে নির্দেশনা দেয় কোথায় আপনি বিপদ আছে, কোথায় আপনি সঠিকভাবে যাইতে পারবেন, এগুলো অবশ্যই আপনারা ফলো করবেন। আবার আপনার অভিজ্ঞতাও থাকতে হবে। যদি অভিজ্ঞতা না থাকে, আমি যদি বুদ্ধি কইরা ওই পাশে না দাঁড়াইতাম, তাহলে বিপদ আমার কপালেই আসিল, আমি যাইয়া ওই ট্রাকের পাথরের তলেই পড়তাম। আশা করি বিষয়টা আপনাদের সবাই ভালো লাগছে। আমি আমার একটা অভিজ্ঞতার কথা আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, ঘন্টা বেল বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে গাড়ি চালাবেন, তাহলেই আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।